আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা চলে এলাম আজকে 18তম ক্লাসে এবং আমাদের এটা হচ্ছে সিএসএস এর উপর লাস্ট সপ্তাহের ক্লাস। তো দেখুন, আমরা গত ক্লাসে এই যে এরকম হোভার টাইপের সুন্দর ট্রানজিশন শিখেছিলাম এগুলো। তারপর তো আমরা চলুন এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এই লেআউটটা বানাবো। তো এটা একটা হোমওয়ার্ক দেওয়া ছিল আপনাদের একটা ক্লাসে। তো আমরা এবার এগুলো কেটে দিই, এগুলো লাগছে না আমাদের। শুধু লেআউটটা একদিকে রেখে আমরা যেটা বানানোর চেষ্টা করব। সো লেআউটটা থাকে ওইদিকে, আমরা এদিকে HTML রাখলাম। তো এখানে আই দিব আমরা, সরি এক্সক্লামেশন মার্ক। আর আমরা এখানে দিব হচ্ছে লেআউট 2, তাই না? কারণ এটা 2 নম্বর লেআউট আমাদের। তো যাই হোক, এখন আমরা যেটা করব তাহলে আমরা এখানে লিঙ্ক করতে চাই। তার আগে আমাদের কি করতে হবে, আমাদের একটা ফাইল বানিয়ে নিতে হবে। সো style.css এবং এবার আমরা লিঙ্ক করে ফেলবো। সো লিঙ্ক অ্যান্ড style.css নিয়ে নিলাম, দ্যাটস ইট। এবার যেটা আমাদের করতে হবে, এটা লেয়ারটা চলো আগে আমরা অ্যানালাইজ করি যেখানে কি কি লাগবে আমাদের। তো দেখুন, আমি যদি আস্তে আছে একটু দ্রুতই হচ্ছে, একটু আস্তে আস্তে করি। ওকে, সো আমাদের এটা একটু যদি বেশি দ্রুত হয়ে যাচ্ছে কেন জানি। তো ব্যাপার না, আমি একটু দেখি ফাস্ট করা যায় কিনা। তো শুধু যে তো এবার নেগেটিভ সাইন এসছে। তো দেখুন, আমাদের এটা একটা টোটাল কন্টেনার লাগবে কয়টা সেটা দেখি আমরা। আচ্ছা, লেআউটটা যেহেতু আমাদের দেওয়া আছে, সো এক্ষেত্রে আমরা ফ্লেক্স বক্স ইউজ করবো নাকি গ্রিড ইউজ করবো, তাই না? তো গ্রিড ইউজ করতে পারি, ফ্লেক্স বক্স ইউজ করতে পারি, আপনার ইচ্ছা। আমি যেটা চিন্তা করছি, আমাদের এখানটাতে একটা, দুইটা, তিনটা, তারপর চারটা, পাঁচটা। সো এটা আমি ধরেন যে পাঁচটা নিলাম। পাঁচটা এটা আমি গ্রিড ইউজ করতে পারি। আবার লেআউট, এটা আমার কাছে মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমার জন্য ফ্লেক্স বক্স ইউজ করাটাই সুবিধাজনক লাগছে। তাহলে আমাদের কন্টেনার নিব পাঁচটা, আমাদের তাহলে সুন্দরভাবে জায়গাটা নিবে। আপনার চাইলে এখানে গ্রিড ইউজ করতে পারেন। আচ্ছা, আজকে গ্রিড দিয়ে দেখে আপনাদের, ফ্লেক্স বক্স দিয়ে দেখাইছে আগে। সো আমাদের প্রথমত একটা ডিভ লাগবে, যে ডিভের মধ্যে আমাদের পাঁচটা আরও নতুন ডিভ থাকবে, কারণ পাঁচটা আমাদের অংশ। এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, আর এটা হচ্ছে পাঁচটা। তো সেক্ষেত্রে আমরা এখানে ধরুন একটা কাজ করব, ডিভ ডট, কী করবো বলেন, একটা ডিভ নিলাম, এটা ধরেন যে মেইন কন্টেইনার, বা এটা মেইন দিলাম নাম। এবং এটার ভিতরে আমরা ডিভ ডট, ধরেন আমাদের লেআউটের অনেকগুলো তো আসলে অংশ থাকবে। সো আমরা এখানটাতে একটা একটা নাম দিব নাকি, বা আমরা ধরেন যে এটার নাম দিলাম হেডার, এটা দিলাম ফুটার, তারপর এটা দিলাম আমরা ক্যাটাগরি, এটা দিলাম হচ্ছে টুডে স্পেশাল। সো আমরা এই ধরেন একটা প্রত্যেকটাকে বক্স বলতে পারি। সো বক্স নাম দিলাম, অ্যান্ড ইনটু আমাদের হবে কয়টা, পাঁচটা। সো পাঁচটা নিলাম, অ্যান্ড এটা হচ্ছে বক্স হেডার, বক্স হেডার। তারপর এটা হচ্ছে বক্স, আমাদের সার্চ দিতে পারি আমরা, সার্চ। তারপর এটা হবে আমাদের বক্স ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরি। তারপর এটা আমাদের বক্স স্পেশাল প্রোডাক্ট। সো স্পেশাল দিলাম আমি, আর নিচেটা হয় ফুটার, রাইট? সো ফুটার, ফাইন। তো এবার আমরা স্টাইলে চলে যাই। আমাদের প্রথমত একটা রিসেট করে নিব আমরা। তো আমরা জানি কি, মার্জিন 0 করে দিব, আর প্যাডিংও আমরা দিব হচ্ছে 0 করে। যেটা কারণটা কি, এটা আসলে এখন আমরা শিখাইনি, শিখাই দেবো ইনশাল্লাহ। আর বর্ডার বক্স যেটা আছে, বর্ডার বক্স, বর্ডার বক্স, সরি বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, তো এটার মাধ্যমে আমাদের আর কি এটা কাজ করবে সুন্দরভাবে।
সো এটা গেল। এবার আমরা তাহলে হেডার ফুটার বানাই। তো চলুন হেডার ফুটার, এখানে একটা জিনিস আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে হেডারটাকে আমরা স্টিকি বানায় রাখবো, আর ফুটারটা তো নিচে থাকবে, কোনো আমার যায় আসে না। সেক্ষেত্রে এটা আসলে আমাদের মানে গ্রিডের থেকে না, আমার যেটা মনে হচ্ছে ফ্লেক্স বক্সই ভালো হবে, তো ফ্লেক্স বক্সই করি আমরা। তাহলে মেইন যে কন্টেনারটা আমাদের আছে, কন্টেনারটা আমরা দিব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, অ্যান্ড ফ্লেক্স ডিরেকশন হবে কলাম বরাবর, কলাম। তাহলে আমরা হচ্ছে এই পাঁচটার জন্য একটা কলাম বরাবর নিয়ে নিয়েছি। তো এবং এটার মধ্যকার ডিস্টেন্স গ্যাপ, গ্যাপ আমরা দিতে পারি গ্যাপ। সো আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, যেটা হবে জাস্টিফাই কন্টেন্ট, এটা আমাদের জাস্টিফাই কন্টেন্ট আমরা ধরেন যে স্পেস বিটুইন দিলে এটা খারাপ দেখায়, এটা লাগবে না। চলুন যেটা আছে সেটা দেখি আগে কেমন লাগছে, তারপরে আমরা চিন্তা করি। এবার আমরা যেটা করব, আমাদের তাহলে এক নাম্বারটা কন্টেনারটা আমরা হয়ে গেছে, কিন্তু কি দেখা যাবে না, কারণ হচ্ছে যে আমরা এখন কিছু দেইনি। সো বডির আমরা আমরা হাইট উইথ দিতে পারি, নাও দিতে পারি, আমাদের সমস্যা নাই, কারণ এখানে আমাদের ধরেন যে এক্স্যাক্ট যে লাগবে এমনটা না। সো আমাদের এখানে কন্টেনারটার উইথটা দেওয়া দরকার না, হাইটও আমাদের দেওয়ার দরকার পড়ছে না। এবার আমরা চলে যাই প্রথমত ডট বক্স হেডারে, তাই না? ডট বক্স হেডারে চলে যাই। এখন ডট বক্স হেডার যেটা, সেখানে কী কী লাগবে আমাদের সেটা চিন্তা করি। এখানে দেখুন আমাদের কী কী লাগছে, একটা ইমেজ যেখানে লোগো থাকবে। সো এটা আমরা একটা ইমেজ নিব, এখানে আমরা লোগো লিখে রাখবো। তো এখানে একটা ডিভ নিয়ে নিয়ে আপাতত, ডিভ ডট লোগো। তো একটা লোগো নিয়ে নিলাম আমরা। তারপর আমাদের এখানে লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা প্যারাগ্রাফ নিতে পারি বা ডিভ, আর ডিভ আমার পছন্দের জিনিস। তো এটাকে আমরা ডিভ নিব, ডিভ ডট লগ ইন অথবা ইউজার অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট লগ ইন দিলাম, ফাইন। তো এটা গেল। এটার ভিতরে কী থাকবে আমাদের, এখানে স্প্যান থাকবে, এই লগ ইন আর অর অ্যাকাউন্ট। এখানে আসলে স্প্যান সেটা আমরা দেখছি ধীরে ধীরে। আমরা ধরেন যে লগ ইনটা লিখে রাখি, এই নিয়ে নিই একটা এ ট্যাগ নিয়ে নিই, অ্যাঙ্কর ট্যাগ, অ্যান্ড এই রেফারেন্স ইকুয়ালস টু আমরা দিলাম ধরেন যে, আচ্ছা এটা তো হ্যাশ কিছু আর দিব না আমরা, বাট এখানে লেখা থাকবে হচ্ছে লগ ইন, আর এখানে লেখা থাকবে অর, আচ্ছা এটা আমরা ধরেন এখানে লিখে রাখি অর, আরটা নিলাম, এখানে কিনা হাইপার রেফারেন্স থাকবে হচ্ছে ক্রিয়েট একটা, আচ্ছা কিছু থাকবে না, এখানে আমার দেখা থাকবে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমরা একটু রান করে দেখি কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা লগ ইন ও ক্রিয়েট অ্যাকাউন্টটা চলে এসছে, খুব ভালো। তো এখানে ইমেজ যেটা আছে, ইমেজটাতে লোগো, তো এটা আমরা ভিতরে লিখে রাখি লোগো, এমনি জাস্ট লিখে রাখলাম। তো আমাদের দেখা যাবে যে কী লেখা আসছে, লোগো লেখা আসলো। অ্যান্ড তারপর কন্ট্যাক্ট, স্টোর লোকেটর, সাপোর্ট, আর হচ্ছে কার্ড। তো এটা কীভাবে বানাবো আমরা, এটা হেডারের মধ্যেই হবে। সো এখানে আমাদের আরেকটা ডিভ নিতে হবে, ডিভ ডট এ ধরেন যে ন্যাভবার, ন্যাভবার নাম দিলাম আমরা। সো ন্যাভ দিতে পারি, আপনার যেটা ইচ্ছা মন চায়, সমস্যা নাই। এখানে আমরা ইউএল নিব, ইউএল। তো ইউএল নিয়ে নিলাম, ইউএল এর মধ্যে আমরা ধরেন যে লিস্ট আইটেম নিব, লিস্ট আইটেম আমরা কটা নিব, এটা নিব হচ্ছে 4টা এনাফ হবে। তো প্রথমটাতে লেখা থাকবে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, তো আমি একটু বান টান ঠিক করে দিই, কন্ট্যাক্ট। তারপরে লেখা থাকবে আমাদের স্টোর, স্টোর লোকেটর। তারপরে আমাদের এখানে থাকবে হচ্ছে সাপোর্ট। তারপরে আমাদের এখানে হবে হচ্ছে কার্ড। তো কার্ড এটা ছোট লিখলে ভালো লাগবে, ফাইন। সো এবার দেখি আমরা কেমন দেখাচ্ছে, আমাদের সব কিছু চলে এসছে, বাট এখানে আসলে দেখা যাচ্ছে না, যেহেতু এটা ইউএল, কিন্তু দেখা যাচ্ছে না কেন সেটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়, কেন দেখা যাচ্ছে না, তাই না? তো এটা আমরা যদি লাইভ যাই দেখি কেমন দেখা যায় কি দেখা যায় না। তো আমাদের এখানটাতে এটা হচ্ছে ক্লাস 18। সো আমরা এখানে ঢুকি, দেখা যাচ্ছে না লিস্ট আইটেম, আচ্ছা ব্যাপার না, আমার দেখা না গেলে কোনো যায় আসে না। তো আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্ট আইটেম নিয়ে নিয়েছি, বাট দেখা যাচ্ছে না, এটার পিছনে কোনো কারণ অবশ্যই আছে। সো আচ্ছা ব্যাপার না, আমরা দেখছি কী করা যায়।
তাহলে এটা গেল আমাদের বিষয়। এখন তাহলে আমরা এটা তাহলে আমরা চলো হেডারটা বানাই ফেলি। হেডারটা বানানোর জন্য আমাদের এটাকে ডিসপ্লে দেওয়া, ডিসপ্লে ফ্লেক্স করে দিব আমরা। ডিসপ্লে দিব হচ্ছে ফ্লেক্স, সেভ করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ফ্লেক্স, তারপর ফ্লেক্সেশন বাই ডিফল্ট রো বরাবর থাকে, সো আমার দেওয়ার দরকার নাই। আর এটা আসলে দেখতে ভালো লাগছে না, এটা এই মাঝখানে দিলে ভালো লাগবে। সো এটাকে আমরা ধরেন যে জাস্টিফাই কন্টেন্ট, আমরা ধরেন যে স্পেস বিটুইন দিব বা স্পেস বিটুইন দিয়ে দিই। আর আমাদের অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিব, অ্যালাইন আইটেম সেন্টার দিব। ভালো কথা। এবার দেখি কেমন লাগছে আমাদের। ওকে, এটাই আমি চাচ্ছিলাম আর কি। তো এটা হলো বিষয়। এবার এটা ঠিক করতে হবে আমাদেরকে। সো লোগোটা থেকে ঠিক করা শুরু করি। তো ডট লোগো আমরা নিলাম। ডট লোগোর মধ্যে, তো ডট লোগোতে আমরা কি করব, ডট লোগোতে আমরা যেটা দিব এটা একটা ধরেন যে প্যাডিং দিয়ে দিই আমরা। প্যাডিং ধরেন যে 20 পিক্সেল দিলাম ইচ্ছা করে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে সিসিসি এটা দিলাম কালার। তাহলে দেখি কেমন লাগছে। মোটামুটি লোগো আর কি, একটা ভাইব আসছে, ভালো কথা। তারপর আমাদের এখানকার লগ ইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ঠিক করতে হবে। সো এখানে আমরা এ নিয়ে নিই, এটা আমরা চাচ্ছি না এখানে থাক। তারপর আমরা এখান থেকে ডট এ নিয়ে নিব। আচ্ছা, এখানে ডট এ বলতে কি সবগুলাই তো আমরা চেঞ্জ করবো, রাইট? সো এখানে এ নিলে সমস্যা নেই। এখানে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানকার ডট বক্স হেডারের এ, তো এটা আমরা করতে পারি। যাই হোক, এবার দেখুন আমরা যেটা করব। আচ্ছা, সিলেক্টরের উপর ক্লাস হবে, সেখানে আপনি ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবেন। তারপরে এখানে আমরা করতে পারি, এখানে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান অ্যান্ড কালার। কালারটা আমরা ধরেন দিলাম ব্ল্যাকই ভালো আছে, ব্ল্যাক ইজ ফাইন। সেক্ষেত্রে আমার এটা ঠিক হয়ে গেছে, বাট এটা হোভার একটা কালার দিতে হবে, বা এটা আন্ডারলাইন, আন্ডারলাইন দিয়ে রাখি। জাস্ট যেটা ছিল সেটাই, আন্ডারলাইনটা ভালো লাগছে, কারণ ওটা ধরেন যাচ্ছে বলা আছে না, ক্লিক করতে হবে। তো হোভার টোভার ইফেক্ট আমরা দেইনি, তো যেটা আছে দেখুন আমার। তাহলে এখন শুধু এই ডানের এই অংশ ঠিক করতে হবে। সো এটার নাম কি ছিল আমাদের? এটার নাম ছিল আমাদের হচ্ছে, এটার নাম হচ্ছে ন্যাভবার। সো আমরা যেটা করব ডট ন্যাভবার, এটা এখানটাতে আসলে ডট ন্যাভবারটা এখানে না দিলেও চলতো, কারণ এখানে আমরা ধরেন যে ক্লাসটা এখানে দিলে ভালো হতো। তাছাড়া না দিলেও আসলে চলে যেত, বাট আমরা দিচ্ছি, এটা স্পেশাল কারণ আছে। এখানকার ধরেন যে ন্যাভবার, তো আমরা এই ন্যাভবারটা কেটে দিই। এই ক্লাসটা লাগবে না আমাদের, কারণ ডিফটা এখানে লাগছে না, আমি ডিফটা এখানে অপ্রয়োজনীয়। সো ক্লাস ন্যাভবার নিলাম। তো ন্যাভবারের মধ্যে যেটা হবে আমাদের লিস্ট আইটেম টাইপ, স্টাইল টাইপ হবে আমাদের নান, কারণ আমরা এখানে স্টাইল চাচ্ছি না। আর লিস্ট আমাদের এখানটাতে আরও জিনিসপাতি আছে, যেমন ধরুন আমাদের তো এখানে একটা কাজ করতে পারি আমরা। এই যে দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই যে মাঝখানে দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা আপাতত আনবো না, নর্মালি রাখবো, ঠিক আছে? তো এবার দেখি কেমন লাগছে। এটা কি ফ্লেক্স ডিসপ্লেটা দিয়ে দিতে হয়, ফ্লেক্স ডিসপ্লে দিব আমরা, ফ্লেক্স। তাহলে আমাদের মন্দ লাগছে না। আর একটা জিনিস করতে হবে, এটার একটু উইথ সেট করতে পারি আমরা, বা স্পেস অ্যারাউন্ড দিতে পারি, দেখি কেমন লাগে। তো আমার ধরেন এখানে দিব এবার যে জাস্টিফাই কন্টেন্ট, আমাদের স্পেস অ্যারাউন্ড। তাহলে দেখি কেমন লাগে আমাদের। আচ্ছা, দেখা যাচ্ছে না ভালো করে, কারণটা হচ্ছে কি আমাদের উইথ সেট করা হয়নি। উইথ ধরেন আমরা দিলাম 50%, কেমন হয় দেখি। মন্দ না, 50% আসলে, আচ্ছা একটু বেশি লাগছে, 40%। 40% ইজ কোয়াইট ফাইন, বা 30% মেবি। 30% আসলে কম হয়ে যাচ্ছে, 40% ইজ এনাফ। ওকে, তো আমার দেখুন এটা কিন্তু মোটামুটি 40 না, 35 দিয়ে দিই, 35 এনাফ। তো এবার আমাদের এটা জাস্ট করতে হবে কি, এটার একটা রেডি মোটামুটি এখানে আছে, ন্যাভিগেশনটা অ্যাড করে দিতে হবে প্রত্যেকটাতে। এটা অ্যাড করে দিলে আমাদের হয়ে যাবে। এটা প্রথমে করতে হতো, আমি আসলে ভুলে গেছিলাম। সো আমি অ্যাড করে নিচ্ছি এখনই। তো
তো এটা অ্যাড করে নিই, আমরা অ্যাড করে নিলাম এবং এখানে আমাদের হাইপার রেফারেন্স এটা দিয়ে দিব, আমরা জাস্ট হ্যাশ দিয়ে রাখলাম। সে কীভাবে আপনারা এটা করে নিন, আমি সেটা করে দিব কি রান করে দিচ্ছি আমি। সো স্টোর এটা হবে হচ্ছে আমাদের স্টোর লোকেটর, এটা হবে আমাদের হচ্ছে সাপোর্ট, আর এটা হবে আমাদের হচ্ছে কার্ট। সো গেল, দেখি আমরা কেমন লাগছে এটাতে। এখানে আমাদের ঠিক আছে, সুন্দর। তো আমাদের এখানকার এই যে এটা চাচ্ছি না হচ্ছে আমাদের ঠিক করতে, মানে এই যে এটা আন্ডারলাইন চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা করতে পারি ডট ন্যাভবার এটার ভিতরকার এ সিলেক্ট করার জন্য এটা আমরা দিব হচ্ছে এ, মানে কোনো একটা জিনিসের ভিতরে যেটা থাকবে সেটা আমরা সিলেক্ট করছি। তো টেক্সট ডেকোরেশন আমরা নাম দিয়ে দিব, আমরা টেক্সট ডেকোরেশন আমরা দিব হচ্ছে নান, কারণ আমরা কোনো ডেকোরেশন চাচ্ছি না, সো এটা মন্দ লাগছে না। তাহলে আমরা দেখুন আমাদের মোটামুটি লেআউটটা এখানে রেডি। আর এখানে একটা প্যাডিং দেওয়া আছে, টোটাল যে ডিভটা আছে হেডারের, সো বক্সের মধ্যে একটা প্যাডিং দেওয়া আছে, প্যাডিং ধরেন যে অ্যারাউন্ড 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিয়ে দিই, 20 পিক্সেল দিলে মনে হয় ভালো হবে। 20 পিক্সেল দিলে অবশ্য বেশি আবার ছোট হয়ে যাচ্ছে, 15 দিয়ে দিই, 15 পিক্সেল, হ্যাঁ চলবে, বড় করলে তখন আর কি ভালো লাগবে দেখতে। ওকে ফাইন। অ্যান্ড বডির আশেপাশে একটা এখানে বর্ডার দেওয়া আছে, তো বর্ডারটা আমরা দিয়ে রাখি, বডির আশেপাশে একটা বর্ডার দেওয়া আছে। সো বর্ডার আমরা দিই ধরেন যে 1 পিক্সেল সলিড, এই কালারটা দিয়ে দিই, দেখা যাচ্ছে না কারণ কাহিনী আছে, কাহিনী হচ্ছে মার্জিন আমরা দিয়ে দিই, মার্জিন ধরেন যে 5 পিক্সেল। তো বডির আশেপাশে এখন দেখা যাচ্ছে, এটাকে একটু বড় করে দিই আমরা, 5 পিক্সেল দিলে ধরেন দেখতে পাবেন আপনারা। আর কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, তো আপনারা ভালো করে বুঝতে পারছেন আশা করি। তো এটা 2 পিক্সেল মনে হয় এনাফ হবে, 2 পিক্সেল বা 3 পিক্সেল, আর 2 পিক্সেল এনাফ। আর মার্জিন মানে হচ্ছে বডির আশেপাশে মার্জিন দেওয়া, এই লেয়ারটার মতো করার জন্য আর কি। আমার মনে হয় একটু বেশি দেওয়া আছে, তো আমরা একটু বেশি দিতে পারি চাইলে, 5 পিক্সেলের জায়গায় আমরা ধরেন যে এখানটাতে 10 পিক্সেল দিতে পারি। হ্যাঁ, মন্দ লাগছে না। সো আমাদের হেডারটা রেডি। তো এখন আমরা যেটা করবো, আমাদের হেডারের পরের যেটা চলে যাব। সো আমরা এখানে একটা কমেন্টটা লিখে রাখি, এটা হচ্ছে হেডার। সো এটা হচ্ছে হেডার, আমাদের এটা হচ্ছে হেডার, আমাদের হেডার। তো এটা হচ্ছে আমাদের রিসেট, এখানে কমেন্ট করা ভালো, কমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। সো ওকে ফাইন, তো আমরা এটা ধরেন যে জাস্ট লিখে রাখলাম। তাহলে আমার ধরেন যে হেডারটা হলো, আমাদের এবার যাবো হচ্ছে হেডারের পরের অংশটাতে। পরের অংশটা হচ্ছে আমাদের এই সার্চ বার। তো সার্চ বারটা কীরকম হবে, রাইট? সার্চ বারটা আমাদের কীরকম হতে পারে সেটা এখন দেখবো আমরা। সার্চ বারটা তাহলে আমরা দিব হচ্ছে ডট বক্স সার্চ লেখা আছে, রাইট? সো সার্চ লেখা আছে আমাদের, এটাকে হেডারটা কাজ হয়ে গেছে, হেডার বাদ, এবং সার্চ নিয়ে কাজ করবো। সার্চে দেখুন আমাদের প্রথমত একটা ইনপুট লাগবে, দুইটা লাগবে, তিনটা, মানে ইনপুটের মধ্যে সব দিলে হবে। তো এটা আমরা ধরেন যে একটা ফর্ম নিয়ে নিব, এন্ড এখানে আমরা ধরেন যে একটা ইনপুট ইন্টু 3, তো আমরা তিনটা ইনপুট নিয়ে নিলাম। তো আচ্ছা, প্রথমটা টাইপ হবে আমাদের হচ্ছে টেক্সট, তারপরে টাইপ হবে হচ্ছে ড্রপ ডাউন, তো নাই, তো আমাদের এখানে কি টাইপ হতে পারে আমরা দেখি একটু। আমাদের সিলেক্ট টাইপ, আচ্ছা এটা একটু আমার একটু দাঁড়ান, আমি চেক করি এখানে কোনটা ভালো হয় দিলে। মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রিসেট, সার্চ, সাবমিট, টাইম, ইউআরএল। আচ্ছা এটা মিলছে না কেন, চেকবক্স তো মোটেও না, বাটনও মোটে না, ফাইল, হিডেন, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, সার্চ, টেক্সট। আচ্ছা একটা দিয়ে রাখি আপাতত, ধরেন যে এখানে চেকবক্স তো না, এটা ইজ নট অ্যাবাউট চেকবক্স, ইমেইলও না, ফাইলও না, হিডেনও না, মান্থও হবে না, পাসওয়ার্ড তো মোটেও না, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেল। ওকে দাঁড়ান, আমরা একটা কাজ করি, এগুলা আসলে এখানে একটা ভুল করছি আমি, এটা আসলে ইনপুট
না দিয়ে এটা আমরা ধরেন দিব এরকম করে, আমরা এটা সিলেক্ট আলাদা আমাদের অপশনই থাকে। সো এখানকে আগে আমরা দিতে পারি সিলেক্টের মধ্যে। এবার আমাদের দেখুন এটা আমি হোভার করলে এখানে অনেক কিছু লেখা আসবে। রিপ্লেস এ কালার কন্ট্রোল ফর সিলেক্টিং অ্যামংস এ সেট অফ অপশনস। তো এটা সিলেক্ট আর কি আলাদাই জিনিসপাতি আছে। তো এখানে ধরেন যে আমি যদি অপশন দিই বিভিন্ন, ধরেন অপশন দিলাম আমি যে ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের চাচ্ছি কি আমরা ধরুন আমরা এটা চাচ্ছি হচ্ছে যে আজকে অনেক কিছু দেওয়া আছে, অত লাগবে না আমাদের। সো এটা গেল ক্যাটাগরি। আরও অপশন আছে বিভিন্ন, ধরেন আমি আরও একটা অ্যাড করলাম ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 দিলাম এটাকে ক্যাটাগরি, এটা ক্যাটাগরি 2, এটা ক্যাটাগরি 3। সো আপনার দেখা এটা কি হলো আসলে বেসিক্যালি এটা আমাদের এই যেরকম করে সিলেক্টের অপশনটা আসবে। সো এটা গেল। এরপরে যে ইনপুট টাইপ টেক্সট, এখানে টেক্সট না দিয়ে এটা আমরা দিব হচ্ছে ইনপুট টাইপ বাটন। সাবমিট দিতে পারি, সাবমিট। সো সাবমিট, এখানে আমরা এটাকে ক্লোজ করতে পারি, ফর্মটা না, মূলত আমরা ইনপুটকে আমরা ক্লোজ দিতে পারি। সেক্ষেত্রে আমরা ধরেন এখানে লিখলাম সার্চ। তো দেখুন আমাদের কি আসলো, আমাদের সাবমিট সার্চ। আচ্ছা সরি এটা ইনপুটটা তো ক্লোজ করার দরকার নেই আমাদের, এটা ইনপুটের এখানে দেখুন আমি যদি এখানে প্লেস হোল্ডার, এখানে ধরেন যে আমি যদি সার্চ দেই, সো এখানে সার্চ হচ্ছে না, প্লেস হোল্ডার যেহেতু এটা না। তো ইনপুটে এখানটাতে আমরা কি দিতে পারি, রাইট? ইনপুটে আমরা এখানটাতে কি দিতে পারি প্রশ্নটা চলে আসছে। এটা একটু দাঁড়ান আমি খুঁজলে পেয়ে যাব। এই জিনিসটা মাঝে মাঝে হয়, ধরেন আপনি একটা সহজ জিনিস মাথায় আসবে। সো এখানে আমি একটু চিন্তা করি কি হবে ইনপুটে, এখানটাতে মাথা থেকে অনেক সময় আউট হয়ে যাচ্ছে সব কিছু। সো ইনপুট একটা বাটন দিলে তো আমাদের হয়ে যেত, তো এখানে ভ্যালুটা দেখি হয় কিনা। সো ভ্যালু ইকুয়ালস টু সার্চ, এই তো পাইছি। তো প্লেস হোল্ডার না, এটা ভ্যালু দিতে হবে। যাই হোক আমরা এখানে পেলাম। আপনার ধরেন যে কোনো কিছু আটকে গেলে বা ইয়া হলে আপনার ভয় পাবেন না, আপনারা ধরেন একটু দেখলে পাবেন, হ্যাঁ। বাট আমি যেটা বলবো আপনারা প্লিজ ডোন্ট সার্চ ইন চ্যাট জিপিটি অর ডোন্ট আস্ক চ্যাট জিপিটি, বিকজ চ্যাট জিপিটি আমাদেরকে মানে লিটারেলি ধ্বংস করছে। চ্যাট জিপিটি লিটারেলি আমাদেরকে ধ্বংস করছে। তো যাই হোক এটা আমাদের এখানটা তাহলে হলো, এখানে ইনপুট আসলে ইনপুট টাইপ সাবমিট ভ্যালু ইকুয়ালস টু সার্চ, এটা কই থেকে আমদানি হলো, এটা একটা অ্যান্ড এখানে একটু ইস্যু হয়েছে। ইস্যুটা আমরা দেখি কি সমস্যাটা হয়েছে। সো আমরা একটা কাজ করব, এটাকে আমরা ডিবাগিং করব। এখন ডিবাগিং করার জন্য আমরা যেটা করব, এটাকে একটু উঠায় নিলে আমরা হয়ে যাচ্ছে। এটা আমাদের মেনলি উপরে উঠাতে হবে, এটাকে উঠাই তাহলে ভালো হবে। ফাইন, তো আমরা ধরুন এলিমেন্টসে যাব। আমাদের এলিমেন্টসে গেলে আমাদের এটা হচ্ছে ইনপুট। ওকে, লেট আস চেক দিস। সো এটা আমাদের সার্চ বারে মূলত যেতে হবে। সো এই ইনপুটটা একটা ইনপুটের জন্য এটা হচ্ছে ইনপুট টেক্সট ইকুয়ালস। তো আমাদের আমার উপরে একটা ভুল করে একটা ইনপুট টাইপ হয়ে গেছে, সরি, এটা আসলে ফর্ম হবে, ভুল করে ইনপুট লেখা হয়ে গেছে। সো এটা ফর্ম হলো আমাদের। এখন আমরা ফর্মের ব্যাকগ্রাউন্ড কিছুটা দিব, অ্যান্ড ফর্মটাকে আমরা এই ডিফটাকে আমরা তখন চেঞ্জ করি। তাহলে বক্স সার্চের আমাদের এখানটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমরা, ধরেন যেহেতু আমাদের এটাই হ্যাশ আমাদের ধরেন টোটাল জায়গাটা হয়ে গেছে। অ্যান্ড এখানে প্যাডিং দিয়ে দিই আমরা, প্যাডিং দিয়ে ধরেন যে প্যাডিং অ্যারাউন্ড 10 পিক্সেল, 15 পিক্সেল দিয়েছিলাম, ওটাতে 15 দিয়ে দিতে হলে ভালো লাগবে। সো আমাদের প্যাডিংটা 15 পিক্সেল দিয়ে তারা এটা মিলে যাচ্ছে, ফাইন। তো আমাদের এটা হলো। বাটনটা আপনার এরকম করে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারেন। তো বাটনটা আমি একটু দেখাই দিই। বাটনটা ডট বক্স সার্চের ভিতরকার আমাদের যে বাটন আছে, সো বাটন ওখানে নাই, মূলত ইনপুট আছে, ইনপুটের ভিতরে এটা হচ্ছে আমাদের এখানে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে এখানে আসলে অনেক কিছুতেই করা যায়।
তো এখানটাতে আমরা ইনপুট অনেক কিছু আসলে করা যায়, হ্যাঁ। সো আমরা একটা কাজ করতে পারি এখানে, নর্মালি করি, জটিল করা দরকার নাই আমাদের। জটিল করা যেত একটু, এখনো যেহেতু প্রিন্ট অফ টাইপ, প্রিন্ট অফ ধরেন যে আমাদের যেগুলো আছে সেই এলিমেন্টের বিষয়গুলো দেখানো হয়নি। সো আমরা দেখানোর পরে ইনশাল্লাহ ওগুলোতে আরো অ্যাডভান্স লেভেলে যাবো। সেক্ষেত্রে আমরা আপাতত নর্মালি করি। ধরেন ক্লাস একটা দিলাম, ক্লাস আমরা দিলাম হচ্ছে, এটা তো না বাটনটা, তাই না, বাটন। তো এখানে ধরেন ক্লাস দিয়ে দিলাম, ক্লাস ইকুয়ালস টু ধরেন যে বিটিএন প্লাস সার্চ বাটন, বিটিএন সার্চ। সো আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। তো ডট এটা দিলাম। এখন খেয়াল করুন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড আছে, প্যাডিং আগে দিয়ে দিই আমরা। প্যাডিং আমরা দিই, প্যাডিং ধরেন যে 2 পিক্সেল উপরে নিচে, আর ডানে বামে হচ্ছে 5 পিক্সেল, মন্দ লাগছে না। আর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ব্ল্যাকিশ হবে, অ্যান্ড টোটাল ব্ল্যাক হবে না, বাট ব্ল্যাকিশ একটা কালার হবে। এখানে আমি একটা আপনার জিনিস শিখাই, সেটা হচ্ছে কালারটা, এখানে একটা নতুন জিনিস দেখায় RGBA। RGBA হচ্ছে রেড, গ্রিন, ব্লু কতটুকু পার্সেন্ট হবে। সো 255, 255, 255, আলফা দিলাম 0.8। সো আমাদের এটা একটা সুন্দর হলো। এখন প্রশ্ন হতে পারে যে এটার মানেটা কি। সো 0.1 যদি দিতাম আমি, দেখুন একটা সুন্দর মানে একটা কালার হয়ে আছে, রাইট। আর জিবি 0.1, 0.9 দিলে আমাদের এরকম হচ্ছে। আর ধরেন যে আমি যদি 1 দিয়ে দিই তাহলে টোটালি যেটা আছে সেটাই থাকছে। সো এই 255 মানে কি আমাদের সাদা, রাইট। আর আমি যদি ব্ল্যাকিশ করি সেক্ষেত্রে আমাদের এটা হবে টোটালি 0 দিতে হবে, 0 হবে। অ্যান্ড এটা আমাদের পরেরটাতে যদি আমরা যাই 0 হবে, তাহলে আমাদের ব্ল্যাকিশ হচ্ছে। অ্যান্ড 1 মানে অপাসিটি, 1 দিলে দেখুন আমাদের একটু ডার্কিশ হচ্ছে, 2 দিলে আমাদের আরেকটু ডার্কিশ হচ্ছে, এরকম করে আর কি সিলেক্ট করতে হয়। সো আমরা এবার কালারটা চেঞ্জ করে দিই, কালারটা আমাদের হোয়াইট দিয়ে দিই। হুইট না, ইটস অ্যাবাউট হোয়াইট। কালারটা কি ম্যাচ করলো? সাম সর্ট অফ ম্যাচ করছে, ব্যাপার না। আর এটার বর্ডারটা দেওয়া নাই, সো বর্ডারটা আমরা কেটে দিব। প্যান্টটা আমার একটু বাড়াতে হবে, সো আমরা 10 পিক্সেল দিলাম, এখানে ধরেন উপর নিচে 5 পিক্সেল দিই। অ্যান্ড এটা একটু খানিকটা বর্ডার রেডিয়াস দিতে হবে, সো বর্ডার নান। অ্যান্ড বর্ডার রেডিয়াস একটা বিষয় আছে, বর্ডার রেডিয়াস অ্যারাউন্ড 2 পিক্সেল বোঝা যাচ্ছে না, আচ্ছা হলো। আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে করতে হয়, দ্যাটস ইট। সো আমরা দেখুন আমাদের এটা এবার হলো। তো আমরা এটা লিখে দিয়েছি, আমাদের এটা হেডার, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সার্চ, এটা আমার হচ্ছে সার্চ সেকশন। সো এটা কমেন্ট আউট করে দিই আমরা এবার। তো ওকে, তাহলে আমাদের এটা হইলো। এবার আমরা যাব হচ্ছে পরেরটাতে, ক্যাটাগরিতে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমরা চলে এলাম পরের পর্বে। এবার আমরা যেটা দেখবো, আমরা অলরেডি দেখুন হেডার এবং আমাদের সার্চ করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে ক্যাটাগরি আর এই জিনিসপাতি, তো এগুলো আমরা তাড়াতাড়ি করে ফেলি। সো ক্যাটাগরিতে আমাদের আর কি 2টা বক্স লাগবে। আমাদের এটা হয়ে গেছে, বক্স সার্চ হয়ে গেছে, ক্যাটাগরিতে যাই। সো ক্যাটাগরিতে বেসিক্যালি আমাদের এটা লাগবে এবং এটা লাগবে। তো আমরা এখানে 2টা ডিভ নিয়ে নিব, ডিভ ইজ টু 2, অ্যান্ড ক্লাস দিব এটাতে ধরেন আমাদের ক্যাটাগরিজ বা অল ক্যাটাগরিজ। আর এখানে আমরা ক্লাস দিব হচ্ছে প্রমোশনাল ইমেজেস। সো এটা দিতে পারি আমরা ধরেন গ্যালারি। ওকে, সো এটা জাস্ট আমাদের এখানে কি গ্যালারি নাম দিয়েছি, বাট এখানে কি দেখা থাকবে না, আমাদের জাস্ট এটা লিখবো আমরা, হ্যাঁ, প্রমোশনাল ইমেজেস রোটেট হেয়ার। সো আমরা লিখে দিব প্রমোশনাল ইমেজেস। আচ্ছা, এখানে দেখাচ্ছে একটা জিনিস, ইমেজেস রোটেট হেয়ার। তো আমরা দেখুন এই গ্যালারি যেটা আছে না আমাদের, হলো এর নিচে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, তো গ্যালারির মধ্যে আর কি জিনিস আছে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা ধরুন যে এটাকে বানাতে হবে, রাইট, 1 2 3 4। সো এটা বাটন টাইপের হবে। তো এটা গ্যালারির ভিতরে আর কি হবে,
মানে গ্যালারির উপর একটা ওভারলে আকারে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ডিভের মধ্যে রাখবো, বাট ডিভের মধ্যে আমরা এটাকে আলাদা ডিভ বানাই দিব। অ্যান্ড ডিভটাকে আমরা দিব হচ্ছে নাম একটা দিয়ে দিই, ডিভ ডট আমার ধরেন যে নাম্বারস, বা এটা প্রেজেন্টেশন নাম্বার বলতে হলো আমরা ইমেজ নাম্বারস, ইমেজ নাম্বার, ইমেজ বক্স, ইমেজ নাম্বার বক্স, হোয়াট এভার এটা দিলাম নাম। আর এর মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে বাটন থাকতে। সো বাটন থাকবে আমাদের, বাটনের ডট ক্লাস, বাটনের ক্লাস লাগবে না আমাদের, আচ্ছা একটা ক্লাস দিয়ে দিই। ক্লাসটা হবে হচ্ছে বাটনের আমাদের ডট, ওই তো নাম নাম্বার, নাম্বারস বা নাম্বার। অ্যান্ড এটা আমাদের হবে হচ্ছে কন্টেন্ট কি থাকবে তাই না, কন্টেন্ট আমাদের থাকবে হচ্ছে এরকমই। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে 4টা থাকবে। সো এটা আমরা বানিয়ে ফেললাম। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না আসলে, তো দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন আশা করি। সো আমরা এখানে বেসিক্যালি করছি কি আপনাকে দেখাই। আচ্ছা, তো আমরা মূলত এখানে 4টা বাটন নিয়ে নিয়েছি, কিছুই করে নি, 4টা বাটন নিয়ে নিয়েছি। যদি এখানে এই যে বুঝতে পারছেন প্রমোশন আছে, এবার আসলে বুঝতে পারছেন। সো বেসিক্যালি এবার আমাদের যেটা করতে হবে, এই ক্যাটাগরিগুলা ইয়া করতে হবে। ক্যাটাগরি 6টা দেওয়া আছে, আমরা ক্যাটাগরি 6টা নিব। সো ডিভ ডট, এটা ধরেন ক্যাটাগরি আমাদের ক্লাস দেওয়ার দরকার আছে কি, ক্যাটাগরি দেওয়ার মানে দরকার তো নাই আসলে। সো আমরা ধরেন যে এখানে দিব হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি পর ডলার দিয়ে দিব। অ্যান্ড আমাদের এটা হবে কয়টা, আমাদের হবে হচ্ছে 6টা। সো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এরকম 6টা আমাদের পেয়ে যাবো ডিভ। এটা আমরা চাইলে ডিভ রাখি, টেবিলও বানাতে পারতাম চাইলে, টেবিল হলে টেবিলও হতে পারতো, ডিভও হতে পারে, হোয়াট এভার, আমাদের এটা যায় আসে না। সো এটা দিলাম। তো এবার আমরা তাহলে এই অল ক্যাটাগরিজটা শুরু করি কাজ করা। আমরা এটা কপি করে নিই, আমরা এই অল ক্যাটাগরিজটা কপি করে নিই। আসলে একটা জিনিস অনেকভাবে করা যায়, তখন ভয় পাবেন না যে ভাই এটা আপনি এভাবে করছেন কেন। তো আসলে এটা এরকম করে ছাড়া অন্যভাবে করা যায়, আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, সো এবার ক্যাটাগরিজ আমরা চলে আসলাম। এবার আমরা এখানে সিলেক্ট করছি অল ক্যাটাগরিজ। অ্যান্ড এটা তাদেরকে প্রথমত বর্ডার দিতে হবে, একটা প্যাডিং দিতে হবে। সো বর্ডার দিয়ে দিই আমরা, বর্ডার আমাদের উপরে যেটা দিয়েছি না ওটা দিব আমরা। কত দেওয়া আছে আমাদের উপরে, বর্ডার দেওয়া আছে হচ্ছে 2 পিক্সেল সলিড ব্ল্যাক। সো এখানে ওটা দিব 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তো আমাদের এটা হলো, যদিও দেখা যাচ্ছে না, আচ্ছা না যার কারণ আছে ডট দেওয়া হয়নি। সো দেখ দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। অ্যান্ড এখানে আমাদের বক্স সার্চ যেটা আছে এটা আমাদের ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা কিন্তু চাইলে ইয়া ইউজ করতে পারি, যেটাকে আমরা ডিসপ্লে গ্রিড ইউজ করতে পারি। ডিসপ্লে ধরেন যে আমরা গ্রিড দিলাম। অ্যান্ড আমাদের গ্রিড আমরা কি জানি বলতে, কলামস, রাইট? কলাম হবে 2টা, একটা হচ্ছে 1 এফআর হবে, আর এটা হচ্ছে এটার প্রায় 3 গুণ। সো আমরা এটা 3 এফআর দিয়ে দেবো, 3 এফআর। তো দেখুন আমাদের এবার কী হলো, তাহলে আমাদের হতো কি এই ক্যাটাগরিটা, আর সেটা একটা সমস্যা দেখা যাচ্ছে, আমাদের কাজ করছে না তাই না। কলাম আমাদের 1 এফআর, গ্রিড বক্স সার্চ যেটা এর মধ্যে থাকার কথা, সরি বক্স ক্যাটাগরিটা, বক্স ক্যাটাগরি না, বক্স সার্চ না, বক্স ক্যাটাগরি, নাহলে বক্স সার্চ আবার তো উল্টাপাল্টা জিনিস হয়ে যাবে। সো আমাদের এখানটাতে বক্স ক্যাটাগরি হবে, ক্যাটাগরি। ওকে, এবার দেখুন আমাদের যেটা যাচ্ছিলাম, মানে এটা একটা হয়, এটা 3 গুণ হবে প্রায়। ওটা হয়েছে আমাদের এখানে আছে একটা জিনিস হতো, এখানে একটা লেখা থাকবে, এটা হচ্ছে অল ক্যাটাগরিজ। সো আমরা এটাকে কপি করে এখানে লেখা দিয়েছে অল ক্যাটাগরিজ, অল ক্যাটাগরিজ, অল ক্যাটাগরিজ। তো এখানে আমরা ধরেন যে অল সিটা বড় করে, সেখানে যেটা দেখাতে যাচ্ছে না আপনাদেরকে ওটা দেখাবো আমি ধীরে ধীরে। তো এবার আমাদের এটা মোটামুটি একটা দেখতে হয়েছে, একটা প্যাডিং দিয়ে দিই। অল ক্যাটাগরিজ আমাদের একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং আমাদের 10 পিক্সেল মনে হয় এনাফ হবে। হ্যাঁ, 10 পিক্সেল এনাফ হয়ে গেছে। 10 পিক্সেল এনাফ হয়ে গেছে। সো এবার দেখুন আমাদের যেটা যাচ্ছিলাম, মানে এটা একটা হয়, এটা 3 গুণ হবে প্রায়। ওটা হয়েছে আমাদের এখানে আছে একটা জিনিস হতো, এখানে একটা লেখা থাকবে, এটা হচ্ছে অল ক্যাটাগরিজ। সো আমরা এটাকে কপি করে এখানে লেখা দিয়েছে অল ক্যাটাগরিজ।
বাট একটা ইস্যু হয়েছে, ইস্যুটা আপনারা বুঝতে পারছেন কিনা, 10 পিক্সেল আসলে বেশি লাগছে। বেশি লাগছে বলতে কি, এটা হাইট দিতে হবে আমাদের একটা। সো আমাদের এখানে ডিসপ্লের যেটা আছে এটা গ্রিড একটা হাইট দিয়ে দিই, গ্রিড টেমপ্লেট রোল এটা হাইট দিয়ে দিই আমরা। সো হাইট ধরেন যে মিনিমাম আমাদের 200 পিক্সেল হতে হবে। তো আমাদের ধরেন যে 200 পিক্সেল হয়ে একটা সুন্দর একটা হাইট এসছে। আর 200 পিক্সেল একটা কম হয়ে গেছে, আমরা একটা ধরেন যে 300 পিক্সেল দিয়ে রাখি, 300 পিক্সেল দিয়ে রাখি, তাহলে আমাদের একটা মোটামুটি হাইট হবে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে সুন্দর করে। সো এবার আমাদের করবো কি, এটাকে ফ্লেক্স বানাই দিয়ে এটার আশেপাশে জাস্ট এই এরকম একটা জিনিস দিয়ে দিব, হরাইজন্টাল লাইন এই স্যার টানতে পারি আমরা, হরাইজন্টাল আমরা নিয়ে নিতে পারি। সো এই স্যার, দেখি এই স্যার আনলে কেমন হয়। তো এই স্যার দিতে পারছেন, আমাদের এটা প্যাডিং দেওয়ার কারণে মূলত এটা এরকম হচ্ছে। প্যাডিং ছাড়া দিলে আমাদের ইয়া হতো। তো আরও অন্যভাবে করা যেতে পারে, টেবিল টেবিল দিয়ে। তা আমি এটা ধরেন যে নর্মাল রাখলাম। বর্ডার দিয়েও করতে পারি আমরা, তো বর্ডার দিয়ে আমি আপনার দেখাই না হয়। আমার বর্ডার কীভাবে দিব জানেন, এগুলো করতে একটা ক্লাস দিতে হবে আমাদের। ক্লাস দিব, ক্লাস ধরেন আমরা দিলাম হচ্ছে ক্যাটাগরিজ। সো এটা দিব, এবং আমরা এইটাকে কপি করব, অ্যান্ড আমরা এখানে, তারপর এখানে, 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 তারপর এখানে এবং এখানে এবং এখানটাতে পেস্ট করব। সো পেস্ট করে দিলাম। এবার যেটা করবো, আমরা এই ডট ক্যাটাগরিজ যেটা আছে, ডট ক্যাটাগরিজ, এইগুলোর আমরা বর্ডার দিব, রাইট? তো বর্ডার আমাদের মেনলি বটমটা লাগবে নাকি বর্ডার আপ লাগবে, রাইট? বর্ডার আপটা এনাফ হবে, বটমটা না দিলেও চলবে। সো আমরা ধরেন যে বর্ডার আপ দিতে পারি আমরা। তো আমি এখানে বর্ডার টপ দিব, বর্ডার টপ যেটা, বর্ডার টপ আমরা 1 পিক্সেল সলিড, অ্যান্ড আমাদের ধরেন যে এটা সিসিসি দিলেই হবে, সিসিসি। সো দেখি কেমন লাগছে। তো বর্ডার টপ, আচ্ছা। তো এই যে ইস্যুটা হচ্ছে, মানে টোটাল আমরা চাচ্ছি প্যাডিং হোক, আবার ইয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে দিই। এটা আমরা ধরেন যে প্যাডিংটা আমরা ভিতরে দিলাম 10 পিক্সেল। আমরা এখানে প্যাডিং না দিলে আমরা ধরেন যে এখানে প্যাডিংটা দিয়ে দিলাম, তাহলে আমাদের ওই ইস্যুটা সলভ হয়ে যাবে। সো ইস্যুটা আমাদের সলভ হয়ে গেছে। অ্যান্ড আর তোমার 2 পিক্সেল দিলে মনে হয় বর্ডারটা ভালো লাগবে। সো আমার বর্ডার টপ 2 পিক্সেল দিলাম, বর্ডার টপ 2 পিক্সেল। হ্যাঁ, ফাইন, দ্যাটস ওকে। এবার আমার যেটা করতে হবে, এটাকে আর কি ফ্লেক্স বক্স বানিয়ে দিব, এটাকে জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিব। ডিসপ্লে দিব আমরা হচ্ছে ফ্লেক্স, অ্যান্ড ফ্লেক্স ডিরেকশন আর কি, ফ্লেক্স ডিরেকশন হবে আমাদের কলাম বরাবর অবশ্যই। তো আমাদের সুন্দর হচ্ছে। অ্যান্ড এটা অ্যালাইন আইটেমস তো না, এটা আমাদের জাস্টিফাই কন্টেন্ট, যেটা সেই কন্টেন্ট হবে আমাদের সেন্টার। তো সেন্টার হলে আর কি ওই যে এই ঝামেলাটা হচ্ছে, আমার উপরের এটা মিলছে না। তো আমরা স্পেস বিটুইন দিতে পারি, দেখি স্পেস বিটুইন দিলে কেমন লাগে। স্পেস বিটুইন দিয়ে দিই, স্পেস বিটুইন, হ্যাঁ সুন্দর হয়েছে। সো স্পেস বিটুইন, অ্যান্ড এখানটাতে আপনারা দেখছেন কি কিছু ইস্যু হচ্ছে এটার উপরে, যেমন যেটা দেখা যাচ্ছে। আচ্ছা হলো, এটা চাইলে আরও সুন্দরভাবে ফার্নিশ করলে সুন্দর হয়ে যাবে, আমি আর ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, এটা এখন আশেপাশে আমাদের প্যাডিং দিতে হবে, কিছু প্যাডিংটা দিতে হবে। প্যাডিং বলতে কি আমি দেখাই, এই যে বক্স ক্যাটাগরি আছে না, এই বক্স ক্যাটাগরির মধ্যে একটা প্যাডিং দিয়ে দেবো আমরা, 50 পিক্সেল দিয়েছিলাম আমরা। সো এবার আমাদের তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখন এটা এবার আমরা করবো প্রমোশনাল ইমেজেস রোটেট হেয়ার, এটা আমাদের করতে হবে। অ্যান্ড এখানে মনে হয় একটা ইয়া দেওয়া আছে, এইভাবে এইটা দেওয়া আছে, আমরা এটাও দিয়ে দিই এখানটাতে, যাতে করে আমাদের হয়। তো আমাদের এটা হলো। এবার খেয়াল করুন, আমাদের এটাকে প্রথমত সেন্টারে নিয়ে আসতে হবে, এটা বর্ডার দিতে হবে। সো এটা গ্যালারির নাম দিয়েছি ক্লাসটা। তো আমরা ডট ক্লাস গ্যালারি চলে যাই, ডট গ্যালারি, অ্যান্ড ডট গ্যালারি এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে সেন্টারে আনতে পারি। আমি ওটাই করবো, ডিসপ্লে ফ্লেক্সিয়েশন ডাজন্ট ম্যাটার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে আমাদের এটা সেন্টারে চলে আসলো। তো এটা সেন্টারে চলে আসলো। এবার আমরা যেটা করবো, এইটা আছে না, এই যে 1 2 3 4, এটাকে আমরা একটা কাহিনী করবো। 1 2 3 4 যেটা আছে, 1 2 3 4 আমরা আগে দেখে নিই এটা কিসের মধ্যে আছে। এটা মূলত এই ইমেজ নাম্বার বক্সের মধ্যে আছে। তো আমরা যেটা করব, ইমেজ নাম্বার বক্স যেটা আছে, ডট এটা নিলাম, নেওয়ার পরে এটার পজিশন দিব আমরা অ্যাবসলিউট।
সো পজিশন রিলেটিভ দিতে পারি, রিলেটিভ টু ইটস প্যারেন্ট, বাট রিলেটিভের জায়গাটা আমাদের চলো আমরা একটা কাজ করি, এটাকে অ্যাবসলিউট দিয়ে দিই। এটা আমরা বটম 0 অ্যান্ড আমাদের এটা হচ্ছে বটম আর রাইট, রাইট হবে 0। সো একদম নিচে চলে গেছে, বাট এটা আমরা চাচ্ছিলাম না। সো আমাদের গ্যালারিটাকে আর কি তখন করতে হবে, না এটাকে আমাদের পজিশন রিলেটিভ করে দিতে হবে। সো এটা সাপেক্ষে তখন আমাদের কি এটা পজিশন হবে অ্যাবসলিউট। দ্যাটস ইট। তো আমাদের দেখুন এটা মোটামুটি কিন্তু কাছাকাছি এসছে। জাস্ট আমার বাটনটা একটু ঠিক করতে হবে। বাটনটা ঠিক করতে গেলে একটু বাটন ঠিক করি আমরা। তো বাটন ঠিক করার জন্য মানে এটা কি দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। নাম্বার আসলে বিটিএন নাম্বার দিতে হতো। সো বিটিএন নাম্বার আমি এটা চাইলে কপি করতে পারি। কপি করে আমাদের এটা যেটা কতগুলোতে এখানে একটা আচ্ছা তাই এটাকে ইয়া করে তারপর এখানে একটা পেস্ট করলাম অ্যান্ড এখানে পেস্ট করলাম আর এখানে পেস্ট করলাম। তো বিটেন দেওয়ার কারণ হচ্ছে বাটন, যাতে আমি বুঝতে পারি যে বাটন এটা, নাহলে আপনার ধরেন কি দিচ্ছি না দিচ্ছি এটা তো বুঝতে পারবো না আমি। বাটন নাম্বার এটা চেঞ্জ করছি আমরা। সো এখানটাতে আমরা এটাকে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 5 পিক্সেল অ্যান্ড 5 পিক্সেল আর দিয়ে দিই 10 পিক্সেল। তো আমাদের মোটামুটি একটা কিন্তু স্কোয়ার শেপ চলে এসছে। সো এটা আমি আর চেঞ্জ করছি না, আপনারা চাইলে আরও চেঞ্জ করতে পারেন, মডিফাই করতে পারেন, যেটা ইচ্ছে করেন। আমি জাস্ট দেখা দিচ্ছি প্রসেসটা। এটা একটু চারদিকে বর্ডার দিতে হবে। তো গ্যালারির চারদিকে একটা বর্ডার দিয়ে দিই আমরা, অ্যান্ড বর্ডার আমরা দিব হচ্ছে ওই তো 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড অ্যান্ড ব্ল্যাক। তো এটা হ্যালো অ্যান্ড হচ্ছে এখানে একটা দিন আমাদের দেখুন এখানে বামে আর কি জায়গায় স্পেসিং থাকছে না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা গ্যাপ ইউজ করতে পারি। এই যে গ্রিড আছে না, এখানে একটু গ্যাপ দিতে পারি আমরা, গ্যাপ। সো এটা আমরা কলাম গ্যাপ, রাইট, কলাম গ্যাপ আমরা ধরেন যে 10 পিক্সেল দিলাম, তাহলে আমাদের একটু মাঝখানে গ্যাপ হয়ে যাবে। তো দেখুন এর মাধ্যমে আমরা আর কি আচ্ছা এখানে আবার তখন ঝামেলাটা হয়ে গেল। কলাম গ্যাপটা দেওয়ার ফলে এখানে একটা ঝামেলা হলো যে আমাদের এটাকে আমাদের রিমুভ করি, সেক্ষেত্রে ঝামেলা হচ্ছে হচ্ছে আচ্ছা। তো এখানে একটু ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে এটা ইয়া থেকে গেছে, আটকে গেছে। তো প্যাডিংটা এখানকার প্যাডিং টেডিংগুলা মেইন না, এটাকে আমরা একটু কাজ করতে পারি। এটাকে বটম থেকে দিব আমরা 10 পিক্সেল উপরে উঠাই, এটা 10 পিক্সেল হবে অ্যান্ড আমরা ধরেন যে রাইট থেকেও 10 পিক্সেল ওটা উঠে দিব, তাই তো আমাদের সুন্দর হয়ে গেল। দ্যাটস ফাইন, রাইট। সো এটা গেল। এবার আমরা যেটা করব আমাদের পরের অংশে যে আচ্ছা এখানে গ্যাপটা তো এবার ঠিক করে দিই, কলাম গ্যাপটা আমাদের এটা ঠিক করে দিলাম, তো এবার সুন্দর লাগছে। সো এবার আমাদের চলে আসলাম হচ্ছে স্পেশালে। এবার আমরা চলুন এখানে নাম দিয়ে দিই আমাদের, এটা হচ্ছে ক্যাটাগরিজ, এবার হচ্ছে স্পেশাল স্পেশাল প্রোডাক্টস নাম দিয়ে দিই, স্পেশাল প্রোডাক্টস, প্রোডাক্টস বান ভুল হচ্ছে আমার, প্রোডাক্টস। সো আমাদের এটাকে স্পেশাল প্রোডাক্টস। এখানে দেখুন কি আছে, এটা মূলত একটা এটা ফ্লেক্স বক্স দিয়ে করতে পারি আমরা, বা নর্মালিও করতে পারি। তো আমরা এটাকে হাইড করে দিই, এবার বক্স ক্যাটাগরি কাজ শেষ, হাইড করে দিলাম। এবার বক্স স্পেশাল আসলো। এবার এখানে আমরা প্রথমত এই টুডেজ স্পেশালস এটা লিখে দিই, এটাকে আমরা এই ইউজ করতে পারি হেডার দিয়ে। তো H2 দিলাম সাপোজ, টুডেজ স্পেশাল দেখি কেমন লাগছে। ওকে ফাইন। তো H2 বেশি বড় হয়ে গেছে, H3 করে দিই, দেখি কেমন লাগে। তো H3টা দেখি। এবার দেখুন আমাদের তো আমাদের টুডেজ স্পেশাল এটা মন্দ লাগছে না, ফাইন। এবার আমাদের করতে হবে কি, দেখুন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে এই একটা প্রোডাক্ট বানাতে হবে। সো আমরা প্রোডাক্ট একটা নিয়ে নিই, তো আমরা ডিভ নিয়ে নিই অ্যান্ড ডিভটার ক্লাস দিয়ে দিই আমরা হচ্ছে ক্লাস ইকুয়ালস টু প্রোডাক্টস, প্রোডাক্টস অ্যান্ড এর মধ্যে আমাদের ইমেজ থাকবে আর হচ্ছে লেখা থাকবে, রাইট। এটা আসলে A1 A2 এটা মূলত অ্যাঙ্কর ট্যাগ, বুঝতে পারছেন। সো আমরা এখানে ইমেজ দিব আর অ্যাঙ্কর ট্যাগ নিব। সো আমরা একটা তার আমাদের একটা ডিভ নিতে হবে
অ্যান্ড এটা দিব হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, সো আমরা ক্লাস নাম দিব হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্ট দিলাম অ্যান্ড এটা আমাদের এটাই নেই। এর ভিতরে আমাদের তখন নিতে হবে কি, ইমেজ নিতে হবে একটা, অ্যান্ড সোর্স ইকুয়ালস টু, ধরেন যে এটা দিলাম না আপাতত, এটা হাইট আর উইথ দিতে হবে। সো হাইট দিলাম ধরেন আমরা এটা 150 পিক্সেল, অ্যান্ড উইথ দিলাম আমরা হচ্ছে অ্যারাউন্ড 75 পিক্সেল। দেখি কেমন লাগে, আমি জানি না আসলে দেখতে কেমন লাগবে, একটু বড় করলে ভালো লাগবে, একেবারে ছোট হয়ে গেছে। সো এটা অ্যারাউন্ড আমাদের 100 পিক্সেল এনাফ হবে মেবি। হ্যাঁ, 100 পিক্সেল মোটামুটি দেখাতে ভালো লাগছে। আর একটু ছোটো করে দিই, আপনার ধরেন যে এটা 120 দিলাম, এটা 80 দিলাম, মন্দ লাগছে। তো এখন এখানে আপনার ইমেজ অ্যাড করতে পারেন, আমি অ্যাড করে দিলাম না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, রাইট? তো আমরা এ ডট এটা অ্যাঙ্কর দিতে হবে প্রোডাক্ট নেম, রাইট? প্রোডাক্ট নেম। সো এইচ রেফারেন্স ইকুয়ালস টু একটা কিছু, অ্যান্ড এটা হচ্ছে প্রোডাক্ট এটা হচ্ছে 1। সো আমি একটা কাজ করবো, আগে এই জিনিসটাকে আমি 6টা আসতো, 1 1 3 4 5 6, এবার আমি চেঞ্জ করে দেবো, এটা 1 দিয়ে দেবো, এটাকে আমরা দিব হচ্ছে 2, এটাকে দিব আমরা 3, এটাকে দিব আমরা 4, এটাকে দিব আমরা হচ্ছে 5, অ্যান্ড এটাকে দিব আমরা হচ্ছে 6। দেখি আমরা কেমন লাগছে। আসলে এটা পরপর থেকে গেছে, এটা তো ব্যাপার না, আমরা ঠিক করছি এগুলো। এবার হচ্ছে অন্য ক্লাস প্রোডাক্টগুলো আগে ঠিক করি। তো ডট প্রোডাক্টে চলে যাব আমরা, ডট প্রোডাক্টে চলে যাব, ডট প্রোডাক্ট অ্যান্ড এর মধ্যে আমার একটা ডিসপ্লে অপশন ফ্লেক্স দিতে হবে। ডিসপ্লে দিব হচ্ছে ফ্লেক্স, অ্যান্ড আমাদের ফ্লেক্স ডিরেকশন হবে কি, কলাম বরাবর হবে, অ্যান্ড আমাদের হচ্ছে যে এই বরাবর। সো আমাদের এখানটাতে যেটা লাগবে, আমাদের হচ্ছে এটাতে অ্যালাইন আইটেমস লাগবে, রাইট? অ্যালাইন আইটেম সেন্টার। সো আমাদের সেন্টার হয়ে গেছে, এদিক বরাবর হয়ে গেছে যদিও সেন্টার। তো আচ্ছা, ডট প্রোডাক্টের অ্যালাইন আইটেম সেন্টার হওয়ার কারণ আছে, এটা ঠিক করছি আমরা। অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট যদি দিতাম আমরা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে হচ্ছে আপনার এটা সেন্টারে থাকা। সো আমরা ধরেন দুইটা সেন্টার রাখলাম, ইট ডাজন্ট ম্যাটার টু আস। এবার আমরা যেটা করবো, আমাদের এখানকার যে প্রোডাক্টস যেটা আছে, এই প্রোডাক্টসটাকেও আমরা আর কি একটা গ্রিড বানাতে পারি চাইলে আমরা, তাহলে আমাদের কি সমান জায়গা নিবে, আবার ফ্লেক্স দিতে পারি। তো আমরা ধরেন প্রোডাক্টস যেটা আছে, প্রোডাক্টস, অ্যান্ড এটাকে আমরা যেটা করব, এটাকে ডিসপ্লে দিব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, অ্যান্ড দেখুন আমার সুন্দর হয়ে গেছে, রাইট? ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড উইথ তো দেওয়ার দরকার নেই আমাদের, ধরেন এবার দিব হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। বেশ সুন্দর লাগছে না? বিটুইন দিয়ে কেমন লাগছে দেখি, স্পেস বিটুইন ভালো লাগছে না, স্পেস অ্যারাউন্ডই ভালো আছে, অ্যারাউন্ড। তো আমার দেখুন এটা হলো, অ্যান্ড এটার আমাদের জাস্ট কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করলে হয়ে যাবে, এটা আপনারা করে নিয়ে। আচ্ছা আমি করে দিই, এটা আমাদের এই যে ডট, একটা কাজ করি, এইটুকু আমাদের এটা মূলত আমাদের থাকবে হচ্ছে এখানটা। সো অ্যান্ড এখানকার ডট প্রোডাক্টের ভিতরে যেহেতু এ আছে, এ চেঞ্জ করতে যাচ্ছি আমরা, সেক্ষেত্রে এটাকে চুজ করলাম ডট প্রোডাক্টের ভিতরে এ, অ্যান্ড এটার কালারটা দিব আমরা হচ্ছে ব্ল্যাক করে, কালারটা হচ্ছে ব্ল্যাক করে। এখানে রেড যদি করতাম তাই দেখুন অন্যান্য কিন্তু আমাদের আছে, বাট এটা শুধু হচ্ছে, অন্যগুলো কিন্তু হয়নি। হ্যাঁ, কারণ প্রোডাক্টের ভিতরে চাচ্ছি, এই জন্য শুধুমাত্র এখানে হচ্ছে। তো এখানে একটু আমরা স্পেসিং নিয়ে নিই, এটার টুডেস স্পেশালের পর একটা স্পেস নিয়ে নিই। সো আচ্ছা, এটা প্যাডিং দিয়ে দিই আমরা, এই প্রোডাক্টসের যে আমাদের ইয়াটা আছে এখানে আমরা প্যাডিং দিয়ে দিই একটা, বক্স স্পেশাল বা বক্স প্রোডাক্টটা নাম দিতে পারতাম, ব্যাপার না। এই ডট বক্স স্পেশাল যেটা আছে আমাদের, ডট বক্স স্পেশাল, এটাকে আমরা প্যাডিং দিয়ে দিব হচ্ছে আমাদের অন্যগুলোর মতো 15 পিক্সেল। তো আমাদের এটা দেখুন সুন্দরভাবে এটাই কাজ হলো। এটা নিচে একটু আমাদের লাগবে কি, এটা নিচে আমাদের যেটাকে বলি আমরা হচ্ছে যে একটু
এটাকে কি বলা যায়, সেখানে আরেকটা জিনিস দেখাই, আমাদের ফ্লেক্সিশন কলাম ছিল, তো এখানে কলাম আছে, অ্যান্ড এটা আমরা অ্যালাইন আইটেমস এদিক বরাবর, এটা আমরা স্টার্ট দিব, স্টার্ট এদিকে হবে, এটাতে লাভ হচ্ছে না। সো জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিয়ে এটাতে লাভ হবে না, আচ্ছা থাক, এটা সমস্যা বন্ধ রাখছে। তো এখন এটার আমাদের এ আছে না, এটার উপরে সমস্যা নাই, ইমেজ যেটা আছে প্রোডাক্টের ভিতরের ইমেজ যেটা আছে ডট প্রোডাক্ট এর ভিতরের যে ইমেজ আছে, এই ইমেজের উপরে আমরা একটা মার্জিন টপ দিয়ে দিব, মার্জিন টপ ধরেন যে 20 পিক্সেল। সো এবার আমাদের একটা সুন্দর স্পেসিং হয়ে গেল। তো 15 পিক্সেল দিয়ে মনে হয় এনাফ হবে, 15 পিক্সেল দিয়ে দিই। ওকে, দ্যাটস ইট। তো এবার দেখি আমাদের আর কি বাকি আছে। এবার আমাদের দেখুন লাস্ট অংশ চলে এসেছে, আমরা সি ন্যাভ বারে, তো এবার ন্যাভ বারটা করে ফেলবো খুব ইজিলি। সো আমরা একটা ন্যাভ সরি ফুটারে চলে এসেছি, অ্যান্ড এটা ফুটার। ওকে, তো আমরা এবার ধরুন যে যেটা করব, এটাকে আমরা ডট বক্স ফুটার, তো ফুটারটা আমাদের এরকম আর কি, অ্যাবাউট আস, সোশ্যাল সার্ভিসেস, অ্যান্ড এটা অবশ্য সবগুলো কিন্তু এ হবে, হ্যাঁ মানে এ হবে। সো আমি একটা কাজ করতে পারি, আমাদের অলরেডি যেহেতু এখানে হেডারে করা আছে, আমরা এটাকে কপি করে নেব, অ্যান্ড কপি করে আমরা পরে অবশ্যই চেঞ্জ করবো জিনিসপাতিগুলো, আমি দেখাচ্ছি সবগুলোই। এখানে আমাদের এটা মূলত লাগবে 3টা, হ্যাঁ। তো এটা ন্যাপবার, এটা ধরেন যে অ্যাবাউট আস দিলাম, ফুটার অ্যাবাউট সেকশন, ফুটার অ্যাবাউট সেকশন, এই জন্য ফুটার অ্যাবাউট দিলাম। তারপর এখানে থাকবে হচ্ছে কোম্পানি, সো আমি যেটা লেখা আছে লিখে দিই কোম্পানি। তারপর আমাদের আছে নিউজ, তো এখানে আছে আমাদের নিউজ, অ্যান্ড এখানে আমাদের আছে হচ্ছে জবস, তারপর আছে আমাদের পলিসিস, তারপর আছে একটা আমাদের কন্ট্যাক্ট। সো এটাকে আমরা কপি করে নিলাম, অ্যান্ড এখানে আমরা দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। তো দেখি আমার লাগছে, আচ্ছা এটা দেখতে এরকমই লাগবে, আমরা ঠিক করছি ইনশাল্লাহ। এবং আমাদের এটার আমরা এটাকে কপি করে নিব আমরা, সেখানে কাহিনী আছে, একটু ডিভ বানাই নি আমরা, তাহলে সুবিধা হবে। অ্যান্ড ডিভ হচ্ছে কি, এটা সবগুলার ডিভ হয় যে ফুটার ডিভ দিয়ে দিই আমরা, ক্লাস ইকুয়ালস টু ফুটার সেকশন, ওদের সেকশন আছে এই জন্য ফুটার সেকশন নাম দিলাম আমি। অ্যান্ড এটাকে ডিভের মধ্যে ইউএলটাকে নিয়ে নিই, এটা কারণটা আমি বলছি এখনই। এখন এখানে আমাদের একটা এই যে অ্যাবাউট আছে এটা আছে, তো এটা তো হেডিং তো দিতে হবে তাই না, তাহলে হেডিং এটা 4-3 দিই কেমন লাগে দেখি, যে অ্যাবাউট আস দেখি কেমন লাগছে। অ্যাবাউট আস যদি আমি দেই তো মন্দ লাগছে না, রাইট। সো অ্যাবাউট আস, এখানে যদি এটা ইয়া করতো, আমি পরে ওটা দেখছি। সো h3 এটা ক্লাস দিয়ে দিই, একটা ক্লাস ইকুয়ালস টু ফুটার সেকশন হেডিং, অ্যান্ড আমরা এই ফুটার সেকশন হেডিংটাকে একটা কাহিনী করবো, এটা ট্রান্সফর্ম করবো, হ্যাঁ। তো আমরা এটা ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম যে করে যেটা করবো, এটাকে আমরা টেক্সট ট্রান্সফর্ম বলে একটা অপশন দেখবেন আছে, ট্রান্সফর্ম, এটা মূলত আমরা আপার কেস করে দেবো, তাহলে ভাবি সবগুলো আপার কেস হয়ে যাবে, দেখছেন এটা কি টেকনিক, এটা কি দেখাতে চাচ্ছিলাম আপনাদের আগে। সো আমাদের মোটামুটি এটা হলো। এখন আমরা যেটা করতে পারি, এটাকে ফুটার সেকশনটাকে আমরা ধরেন যে 3টা করে দেবো, 1-2। সো এখানে দেবো সোশ্যাল, অ্যাবাউট আস লেখা নাই, এটাকে দেবো আমরা হচ্ছে সোশ্যাল, অ্যান্ড এটা দেবো হচ্ছে ফেসবুক, এটা দিব টুইটার, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ট্রাই আওয়ার অ্যাপ, ফাইন ট্রাই আওয়ার অ্যাপ, অ্যান্ড এখানে বাকি দুইটা নাই, আমরা দিলাম না। এরপরে আমাদের আছে হচ্ছে FAQ, এখানে আছে লাইভ সাপোর্ট, আর এখানে সাইট ম্যাপ। আলহামদুলিল্লাহ, তো দুঃখিত। তো সাইট ম্যাপ, এবার আমাদের এইগুলা সহায়, হ্যাঁ। সো দেখি কেমন লাগছে। সো বাই ডিফল্ট এরকমই হবে, এটা এখন ঠিক করতে হবে, রাইট। সো আমাদের এটার দুই দিকে কি, এটা আমাদের এটা বক্স ফুটার, রাইট। তো বক্স ফুটারটাকে আমরা প্রথমত এটাকে যেটা করব, আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব, ডিসপ্লে অবশ্যই ফ্লেক্স দিয়ে দিব, ফ্লেক্স, অ্যান্ড
এটা আমাদের ফ্লেক্স এনাফ, এটা যাচ্ছিলাম আমরা। অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট, সো স্পেস বিটুইন স্টার্ট স্টার্ট যদি দেই অ্যান্ড কেমন লাগে দেখি। তো একটা শুরুতে আজকে আসছে, সেটা আমি সেন্টারে ভালো লাগবে, সেন্টারে বেশি ভালো লাগবে। সো সেন্টার যদি দেই তার থেকে স্পেস বিটুইন না দিয়ে স্পেস অ্যারাউন্ড দিয়ে দিই, স্পেস অ্যারাউন্ড, এটা বেশ ভালো লাগছে। ওকে, এটাকে আমরা ধরেন এটি ইয়াটা কমাই দিব, উইথটা কমাই দিব। উইথ ধরেন আমরা রাখলাম হচ্ছে 70%, তো আমাদের 70% উইথ হবে। এটাকে আমরা হচ্ছে এখন যেটা করব আমাদের বক্স ফুটারটা, সরি বক্স ফুটার তো 70% রাখলে ঠিক হবে না, এটা যা আছে থাক, সমস্যা নাই। অ্যান্ড এরপরে এবার এটার ভিতর জিনিসটা ঠিক করতে হবে। সো এই বক্স ফুটারের ভিতরে যেগুলো ইউএল আছে সবগুলোকে আমরা তাহলে সিলেক্ট করতে পারি, বা ফুটার সেকশনের ভিতরে ইউএলগুলো সিলেক্ট করতে পারি। ফুটার সেকশনের ভিতরে ইউএলগুলোকে, এটা নাম আছে হচ্ছে ফুটার অ্যাবাউট এই সেই হাবি যাবি, এটা আসলে ক্লাস দেওয়ার দরকারই না আমাদের, এগুলা এটা প্রয়োজন নাই, কারণটা হচ্ছে আমাদের লাগবে না। আমরা ধরেন যে বাই ডিফল্ট ইউএল চুজ করতে পারি, মানে যে ফুটার সেকশনের ভিতরে ইউএলগুলো চুজ করলে আমাদের হয়ে যাচ্ছে, তো লাগছে না। সো ডট ফুটার সেকশনের আমার ডট ফুটার সেকশন, সেটা আমি লিখে দিই। ফুটার সেকশনের ভিতরকার যে ইউএলগুলো আছে সেগুলো আমরা আর কি দিব হচ্ছে লিস্ট স্ট্রাইক টাইপ নান, তো আমাদের এটা ঠিক হয়ে যাবে। দেখুন আমাদের এই যে নান হয়ে গেল। অ্যান্ড এটার ভিতরে জিনিসপাতি আমরা দিব, এটা কপি করে আমরা ধরেন যে আবার এখানে নিলাম। অ্যান্ড এটার ভিতরে যে এগুলো আছে সেইগুলোকে চাচ্ছি হচ্ছে আমি টেক্সট ডেকোরেশন নাম দিতে, টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিব আমরা। তো তার আমাদের নাম হয়ে গেল। অ্যান্ড কালার দিব আমরা হচ্ছে ব্ল্যাক, কালার দিব আমরা ব্ল্যাক। সো ব্ল্যাক কালার হয়ে গেল, যেটা আমাদের লেআউটে দেওয়া আছে। তো আমাদের বাইট এবার কিন্তু হয়ে গেছে কাজ। জাস্ট একটু প্যাডিং দিতে পারি আমরা, তো মার্জিনটা দিতে পারি, মার্জিন দিয়ে দিই না হয় আশেপাশে। সো মার্জিন ধরেন যে উপর নিচে ধরলাম 2 পিক্সেল, অ্যান্ড ডানে বামে আমাদের 0 পিক্সেল। সো 0 দিলে না, 2 পিক্সেল একটা কম আছে, 5 পিক্সেল দিই। সো মার্জিন আমাদের এটা 0 পিক্সেল। আচ্ছা, তো ফুটেজ সেশনের ভিতরে যে এল গুলো আছে এটার যেমন মনে হতে পারে আপনার যে কাজ করছেই করছে না, এখানে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এইটা মূলত ইউএল এর ভিতরকার ঠিক আছে, তো ওটা ম্যাটার করছে না আমাদের কাছে। এটা তো আছে এখানে হাইপার রেফারেন্স গুলো, তো মনে হচ্ছে না যে কাজ করছে না। দেখুন আমি যদি এখানে 50 পিক্সেল দিই তাও দেখুন আমাদের যেটা সেট হয়ে গেছে 50, এখানে দিলে 1 দিলে আবার কেমন হয়ে যাচ্ছে, 50 দিলে এখানে কাজ করছে না, তাই না? সো 50 দিলে আমাদের এখানটাতে 50/50 মার্জিন যখন দিচ্ছি, এটা এর ভিতরে আপার নিচের মার্জিন, তো আমাদের যেহেতু ওখানে কাজ করছে 10 পিক্সেল দিলে না, এখানে ইস্যু হচ্ছে একটা। তো ব্যাপার না, আমরা ধরেন যে মন্দ লাগছে না, নট ব্যাড। তো এবার আমাদের কাজ কি, আমাদের হচ্ছে একটা আশেপাশে বক্স ফুটারটা আছে, এটার আশেপাশে একটা বর্ডার দিয়ে দেওয়া। তো বর্ডার দিয়ে দিব আমরা হচ্ছে 2 পিক্সেল সলিড অ্যান্ড ব্ল্যাক। তো দেখুন আমাদের এটার মতো হয়ে গেছে। এখানে আসলে বর্ডার টপ দিলে আনা হবে, কারণ বর্ডার সব জায়গায় লাগবে না, বর্ডার টপ। সো আমাদের এখানে প্যাডিং দিয়ে দিব একটা, প্যাডিং দেওয়া নাই যদিও, প্যাডিং দিয়ে দিব। প্যাডিং আমাদের 15 পিক্সেল, অ্যান্ড দিস লুকস ফাইন। এটাকে সেন্টারে দেখায় আপনাদের স্পেস অ্যারাউন্ড জাস্টিফাই কন্টেন্ট দেওয়া হয়েছে। তো এটা যদি আমরা না দিতাম জাস্টিফাই কন্টেন্টটা আমরা, তাহলে এরকম হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই যে প্রত্যেকটা বক্স আছে না আমাদের ফুটার সেকশন যেগুলো আছে, ফুটার সেকশনগুলোকে আমরা টার্গেট করে আমরা কাজ করতে পারি কিছু। ফুটার সেকশন এটার আশেপাশে ধরেন আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি। তো মার্জিন আমরা ধরেন যে 10 পিক্সেল দিলাম, তাহলে আমাদের এই যে সুন্দর একটা ইয়া হয়ে গেল। সো আসলে মার্জিন রাইটটা দিলে এনাফ হবে, আশেপাশে লাগছে না যেহেতু আমাদের মার্জিন রাইট জাস্ট লাগবে। তো
মার্জিন রাইট 10 পিক্সেল, তাহলে আমরা ধরেন যে এটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে। 10 থেকে হ্যাঁ ধরেন আমরা দিব হচ্ছে 20 দিব, তাহলে আমাদের একটু স্পেসিং আর ভালো, 30 দিলাম আর একটু বাড়বে, ফাইন রাইট। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখুন একটা লেআউট বানাতে পারলাম। আপনারা যদি সবকিছু বুঝে থাকেন তাহলে আপনাদেরকে আমরা বলবো কংগ্রাচুলেশনস, আলহামদুলিল্লাহ আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে, আর এক্সাইটিং কিছু আসতে চলেছে ইনশাআল্লাহ। ততদিন আসসালামু আলাইকুম।